আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে মুরগি বিক্রির পর নতুন মুরগি তোলার পূর্বে খামার আমরা প্রস্তুত করে থাকি। তো অনেক দিন ধরেই কোনো ভিডিও দেওয়া হয় না, কারণ আমাদের ঈদের যে ব্যাচ ছিল ওই ব্যাচ বিক্রি করার পর আমরা নতুন আর কোনো মুরগি তুলি নাই। তো মুরগি বিক্রির পর আমরা যেটা করি তা হচ্ছে যে মুরগির লিটার বা বিষ্ঠা যেগুলো আছে সবগুলো ভালোভাবে পরিষ্কার করে বাইরে নিয়ে যাই এবং বাইরে একটি স্থানে রাখি। আর যে খাবার পাত্র এবং পানির পাত্র আছে ওগুলোকে সব ভালোভাবে পরিষ্কার করি। পরিষ্কার বলতে আমরা যে পটাশ মিশ্রিত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এগুলোকে শুকনো করে ঝুলিয়ে রাখি। এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের পুরো খামারে জীবাণুনাশক স্প্রে করা। জীবাণুনাশক হিসেবেও আমরা ব্লিচিং পাউডার এবং পটাশ মিশ্রিত পানি স্প্রেয়ার মেশিন দিয়ে পুরো খামারের কোনায় কোনায় বৈদ্যুতিক তার হোল্ডার সহ সব পিলারে সব জায়গায় আমরা স্প্রে করে থাকি। আর প্রতি ২ সেট পরপর, যেহেতু আমরা গত ষষ্ঠ সেটে আমরা চুন প্রয়োগ করি নাই, আমরা প্রতি ২ সেট পরপর হচ্ছে প্রতি খামারের প্রতিটি কোনায় কোনায় পিলারে এবং নিচে মাটির মধ্যেও আমাদের কোনো মাটি দিয়ে নিচ করা, তার জন্য আমরা মাটি সহ সব জায়গায় হচ্ছে আমরা চুন প্রয়োগ করে থাকি। চুন ভালোভাবে মিশ্রিত করে এটার মধ্যেও আমরা পটাশ দিয়ে থাকি, যাতে কোনো জীবাণু থাকলে যাতে মরে যায়। তো আমরা যেহেতু ষষ্ঠ ব্যাচে এগুলো করি নাই, সপ্তম ব্যাচ আমরা তুলব, যার কারণে আমরা হচ্ছে এগুলোকে ভালোভাবে জীবাণুমুক্ত করার জন্য চুন এবং পটাশ মিশ্রিত করে নিচ্ছি। এরপরে রুলার দিয়ে প্রতিটি পিলারে পিলারে এবং মাটির মধ্যে অর্থাৎ ফ্লোরের মধ্যে আমরা ভালোভাবে চুন প্রয়োগ করে নিই। এতে হচ্ছে জীবাণুনাশকের সাথে এটা প্রয়োগ করলে পূর্বের যে রোগ জীবাণু ছিল অথবা নতুন যদি রোগ জীবাণু হয়ে থাকে, এগুলো আশা করি ১০০% নির্মূল না হলেও প্রায় ৮০% নির্মূল হয়ে যায়। এতে করে যে আপনার মুরগির গ্রোথ এবং রোগ জীবাণু এবং সুস্থ থাকে মুরগিটা। আপনারাও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। এখন থেকে চেষ্টা করব প্রতিদিনের জন্য আলাদা আলাদা করে প্রতিটি ভিডিও দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।